কি খেলায় মেতেছিস বুঝতে পারছিস? কৃপান যদি জানতে পারে কি হবে বুঝতে পারছিস তুই? কি হবে বুঝতে পারছিস না? কৃপানের সাথে পদ্ম যেভাবে বিয়েটা হয়েছে সেটা বেআইনি বিয়ে। তাই কেউ প্রমাণ করতে পারবে না যে বিয়েটা বেআইনি, কারণ এই বিয়েটা অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে 7 পাকে বাঁধা পড়ে তবেই হয়েছে। সমস্ত আচার অনুষ্ঠান সব পালন করা হয়েছে, তাই এই বিয়েটা বেআইনি বলা যাবে না। আর রইলই মেহেক আর অঙ্কিতের বিয়ের কথা, ওদের বিয়েটাও শাস্ত্র মতেই হয়েছে, ঠিক আছে? তাই তুই মুখটা দয়া করে বন্ধ রাখ। আমি দয়া করে না মুখটা বন্ধ রাখলাম, কিন্তু যখন জানাজানি হবে তখন? তুই কি জানিস না ওই কিরণ কান্তি বলে লোকটা, ওনার কি পাওয়ার? আরে তোর শ্বশুর মশাই ওনাকে ভয় পান, তার সাথে আবার ওই কি ধীমান সেন উনি আছেন। তুই বুঝতে পারছিস কি? তা বুঝতে পারছিস? তুই আগুন নিয়ে খেলছিস। দিদি, আমি আগুন নিয়ে বরাবরই খেলে এসেছি। বোন, হ্যাঁ, আগুন নিয়ে আমি বরাবরই খেলে এসেছি, আর একবার না হয় খেললাম। কিন্তু কি জানিস তো দিদি, এবারের আগুন জ্বলার মেয়াদ আর মাত্র বড়জোর কতদিন হবে? 3 দিন। তারপরে আমি কোর্টে গিয়ে জল ঢেলে সেই আগুনটা নিভিয়ে দেব। তুই চিন্তা করিস না। আর আমি যদি মুখ খুলি? তাহলে তুই তো আমাকে ভালোভাবে চিনিস। আমার আর আমার আইনের সামনে যে এসেছে সে খড়কুটোর মতো মুড়ে গেছে। তুই আমার মায়ের পেটের বোন, আমার দিদি। আমি তোর জন্য অনেক কিছু করেছি, তার জন্য কোনো রিটার্ন আমি কিছু চাইছি না। কিন্তু যদি কোনো মতে তুই এমন কোনো ঘটনা ঘটাস যাতে আমার শ্বশুর বাড়ি বিপদগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। যদি তুই মনে করিস আমি তোকে ওয়ার্ন করছি তাহলে ওয়ার্ন করছি, যদি তুই মনে করিস আমি তোকে হুমকি দিচ্ছি তাহলে আমি তোকে হুমকি দিচ্ছি। গীতা, তুই বোধহয় আমায় ঠিক চিনিস না। চিনি, খুব ভালো করে চিনি। তোর মতন একটা লোভী মেয়েকে আমি চিনব না তো কে চিনবে? কিন্তু ভুলেও তুই মুখটা খুলিস না, তাহলে কিন্তু তুই বিপদে পড়বি। কান টানলে মাথা আসে, তুই হলি কান আর ওই ধীমান সেন হলো মাথা। করিস না, আইনি মামলায় জড়িয়ে যাবি, আর সেটা তোর পক্ষে আর তোর পরিবারের পক্ষে সুখকর হবে না। And I mean it! আমায় তুই চিনিস না বোন, হুমকি দিচ্ছিস। কিন্তু আমি ঠিক সময়ে ঠিক খেলাটা খেলে ঠিক বেরিয়ে যাব। তুমি ঠিক আছো তো? কি আর ঠিক আছে বলো তো? মানে আমাকে তো সার্ভেন্ট কোয়ার্টারে পাঠানো হয়েছে, সার্ভেন্ট কোয়ার্টারে। মানে জামাইকে তোমাদের পরিবার কিন্তু একেবারে মাথায় তুলে রেখেছে। এই আর কত সহ্য করবো বলো তো? হ্যাঁ, আর কত সহ্য করবো? ফুলসজ্জাটাতে বউ অন্যের বাড়ি থেকে চোরের মতো বেরিয়ে আমার বাড়িতে ঢুকছে, একটা অন্য লোকের সাথে সংসার করছে। দেখো ম্যাক, সবাই কিন্তু জানে যে তুমি কৃপানের বউ। আমি আর পারছি না ম্যাক, প্লিজ। তুমি একটু সামলে নিতে দাও। কি হলো? কি হলো? মশা মারছি এখানে বসে বসে। মানে মশাগুলোর সাইজ না একটা চড়ুই পাখির মতো। কি নেই বলো তো এখানে? মশা আছে, আঁশফলা আছে, টিকটিকি, মাকড়সা, এত বড় বড় মাকড়সা, আবার কত ঝুল। মানে আমার মনে হচ্ছে আমি যেন একটা অ্যানিমেল প্ল্যানেটের মধ্যে বসে আছি। রাগ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে বলো তো? কি ঠিক হবে? ঘরে সুন্দরী বউ আছে, আবার সে নিজের ঘরে রানীর মতো বসে আছে পায়ের ওপর পা তুলে, আর আমি নিচে একা একা বসে আছি। আবার একটু খাবারও পাইনি জানো। কেন? লুচি যায়নি? হ্যাঁ এসেছিল তো, লুচি এসেছিল, কিন্তু জানো তারপর কি হয়েছে? কি হয়েছে? আর কি, সব সন্দেহ করেছিল এই ঘরে কেউ আছে, এখানে ঢুকে পড়েছিল। আমি আর কি করবো? আমি জানলা দিয়ে টপকে পার হয়ে গেলাম, আবার টপকে এখানে ঢুকে গেলাম। সত্যি আমি জানি না আমার কপালে কি আছে। মানে বউ থেকেও বউ নেই, শ্বশুর বাড়ি থেকেও শ্বশুর বাড়ি নেই, আমার কপালে কি আছে বলো তো? আমি আর কোথায় যাবো বলো? কোথায় যাবো আমি? আমি আসবো। তুমি কোথায় আসবে? তোমার কাছে। কখন? রাতের বেলা।
তুমি দরজাটা খোলা রেখো, আমি ঠিক চলে আসবো। এই বলছি, সত্যি বলছো তো নাকি আবার তুমি মরিচিকা হয়ে যাবে? হ্যাঁ না রে বাবা না, মরিচিকা কেন হবো, আমি ঠিক আসবো। আই লাভ ইউ ডার্লিং। একটু সহ্য করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে খুব মিস করছি। আরে আমিও তো তোমাকে মিস করছি, আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি। প্লিজ এসো না। আসবো আসবো, আমি আসবো রাত্রিবেলা। তারপর দরজার সামনে গিয়ে দরজায় আমি 3টে টোকা দেবো। কটা কটা কটা? 3টে, টক টক টক। তারপর তুমি দরজা খুলবে আর আমি ভিতরে ঢুকে যাবো। তারপর? তারপর তারপর ইউ অ্যান্ড মি। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ। কে? আমি পাপা মেঘ। এই শোনো না, পাপা এসেছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ আসছি আসছি আসছি। এই তো মেঘ, হ্যাঁ। আমি বলছিলাম যে সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে বাবা। না, আমি শুনছিলাম যে তোরা নাকি খুব ঝগড়াঝাটি করেছিস। ঝগড়াঝাটি করেছি? হ্যাঁ। কে বললো তোমাকে? আমি বলেছি। বাবা, তুমি ওকে চলে যেতে বলো, আমি ওর মুখ দেখতে চাই না। কেন কেন? কেন? যতক্ষণ না পর্যন্ত আমার সংসারটা আলাদা করে দেবে, যতক্ষণ না পর্যন্ত আমাকে ফ্ল্যাট কিংবা অন্য ফ্ল্যাট কিংবা ডুপ্লেতে নিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমার হাড়ি আলাদা করে দেবে, ততক্ষণ আমি ওর সাথে থাকবো না। আমি যেটা বল, ম্যাক ম্যাক ম্যাক, আমার কথা তুমি রাগ করো না। রাগ করবো না? আমি রাগ করবো না? আমি তোমার মুখ দর্শন করতে চাই না। আমার কথা যেমন জামাই জামাই, তুমি চেঁচামেচি করো না। আরে বউরা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি, আর বড়েরা হলো শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বড়দের হতে হবে, তোমাকে বউয়ের যত্ন আত্তি করতে হবে। এরকম ঝগড়াঝাটি করলে হবে? এই ও যা বলছে সেটা শোনো না, সেটা করো না। কি ঘর সংসার ভেঙে দেবো? হ্যাঁ, বাবার থেকে আলাদা হয়ে যাবো? তুমি আমার সঙ্গে আলাদা হবে না? হবে না? এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। ঠিক আছে ঠিক আছে আমি তোমার মুখ দেখতে চাই না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ বাবা, বলছি যে নিউ টাউনে যে ফ্ল্যাটটা আছে, হ্যাঁ, সেটা চাবি পাঠাও আমায়। চাবি পাঠাবো মানে? চাবি দিয়ে কি করবি? আমি ওখানে গিয়ে উঠবো। তুই নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে উঠবি মানে? তুই তো দীঘাগমনে গেছিস, তুই ওখান থেকে বাড়িতে আসবি না? না, আমি নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে উঠবো। কি রতিক, রতিক, কি তোমার ছেলে কি বলছে শোনো, মাথাটা গেছে। কি বলছে? বলছে ওখান থেকে নাকি ও নিউ টাউনের ফ্ল্যাটে যাবে। মানে দাও দাও দেখি, ফোনটা দাও দেখি। হ্যালো কৃপান, হ্যালো কৃপান বাবা, তুই তুই কি বলছিস বাবা? তুই নিউ টাউনের ফ্ল্যাটে কেন যাবি? মা মা, তোমাদের অত্যাচারে আমার বউ তোমাদের সাথে থাকতে চাইছে। কি অত্যাচার করেছি? যা হুকুম করেছে একেবারে গোলামের মতন পালন করে গেছি। না মা, থাকবে না। তুই বউয়ের কথা উঠছিস আর বসছিস? হ্যাঁ মা, উঠছি বসছি চলছি ফিরছি সব করছি। মানে মা কেউ না? আগে বউ তারপর মা। তুই এত বড় অকৃতজ্ঞ? অবশ্য হবি নাই বা কেন, কোন বাপের ছেলে দেখতে হবে তো? বাপ তো বউকে পেয়ে একেবারে বিয়ে পরে অন্ধ হয়ে গিয়েছিল। এই 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 এই, কার কথা অন্ধ হয়েছিলাম? তোমার কথা অন্ধ হয়েছিলাম। চুপ করো, একদম বাজে কথা বলো না। আমি ওসব জানি না, প্লিজ আমার চাবি চাই। এখান থেকে আমরা নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে উঠবো। মানে বিয়েটা ঠিক জমছে না। জমছে না মানে? মানে ইয়ে মানে হচ্ছে না। কি হচ্ছে না? মানে ইয়ে মানে ইয়ে এই 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 তখন থেকে কি বলে যাচ্ছ? ইয়ে হচ্ছে না, এই হচ্ছে না, এইসব কি ল্যাঙ্গুয়েজ? এই এই পাশে কে কথা বলছে? শ্বশুর মশাই। ফোনটা দে, ওনাকে ফোনটা দে। আপনার সাথে কথা বলবে চাইছে? হ্যালো, এসব কি হচ্ছে? আমার ছেলে আলাদা হয়ে যাচ্ছে, আমার ছেলে নিউ টাউনে ফ্ল্যাটে গিয়ে থাকবে, আমার সংসার ভেঙে দিচ্ছে। বিয়ে হতে না হতেই নতুন বউ বাড়িতে আসতে না আসতেই আমার সংসার ভেঙে যাচ্ছে। শোনান। গীতা LLB, গীতা LLB।